কথা কনা খা এ মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লাগা খালেদা জিয়ার লাশ কান্দে লইয়া কো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আনছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব তার পরিবারের সদস্য, যারা পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পরপুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনা বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি? কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী তুই জিজ্ঞেস করেন শরীয়তের মশালা কি বলে? কোন মহিলা যদি মারা যায় ওই মহিলারা দোয়ার দৌত করবে ঘরের মহিলারা। কোন মহিলা যদি না পাওয়া যায় ওনার মহিরিমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে। সন্তানের নাতি আছে, ছেলের ঘরের নাতি, ভাইয়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বইনফুতের ঘরের সন্তান, যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন না। মানুষের লোকে বাইরে লস তোর ভাইরাল, হ্যাঁ বুঝছে না, নতুন নতুন শরীয়তের মশালা আর বুঝবো কোথেকে? এটি তো সব মূর্খ, একে কোরআন হাদিস মানেনি। আরেক মৌলবী দেখেন না বউটা সারি এক মাসও যায় না ঘরে ঢুকে লাইছে। কি মিথ্যে কথা কইছি? এটার নাম কি? হ্যাঁ কি নাম? কি নাম? এর নাম দিছে আবুল আহাব আদনান। আবুল আহাব এটা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে এজমা, না মানে কিয়াস, না মানে দিন, না মানে ধর্ম, না মানে আইন, না মানে কানুন। এগুলি তো আইন কানুন দিন ধর্ম কোরআন হাদিস কিছু আছে না। ওই মেয়ে কথা কনা জানে না তো, কোরআন হাদিস জানে না। এই মিথ্যা কথা কইতেছি? এমন কোন বাপের ফুট থাকলে বাংলার জমিনের মধ্যে এমন কোন গাই যদি সাবিয়ে থাকে আমি নুরু বাংলার ভুল কইতে পারি? তোরটা ভুল, তোর জুতা বহন করবো না। কোন পুরুষ যদি বউ ছাইরা দে, কোন পুরুষ যদি স্ত্রী ছাইরা দে, ওই স্ত্রীকে আবার যদি আনতে যায় কিছু নিয়ম কানুন আছে না? আছে না? কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন সালাসাতা কুরুইন। আপনি যখন স্ত্রীকে ছেড়ে দেবেন নিম্ন হলো কম করে হলো আপনার 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ওই মেয়ে অন্য জায়গায় বিয়ে দিল 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। যে স্বামী ছেড়ে দিয়েছে ওই স্বামীও যদি ঘরে ফিরে আনতে চায় 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 13 দিন ইদ্যত পালন করার পরে আপনার সিদ্ধান্ত করা হবে এই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করা যাবে কিনা, বিয়ে দেওয়া যাবে কিনা, কার কাছে বিয়ে দেওয়া যায়, অথবা পূর্বের স্বামী আবার ফিরাই আনতে পারবে কিনা, ওনাকে হিল্লা দিতে হবে কিনা, নাকি না দিলেও হবে, নাকি শুধু তওবা করলে হবে। এটা তিন প্রকারের তালাক দিয়েছে। এটাকে তালাকে রাজাই নাকি তালাকে বাইনা, এটা কি খোলা তালাক নাকি বাইন তালাক, এটা সিদ্ধান্ত হবে 3 মাস 13 দিন পরে। 3 মাস 13 দিনের আগে ওই স্ত্রী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম এবং ওই স্ত্রীর জন্য প্রতিটা পুরুষ হারাম। এর আগে যদি গ্রহণ করে সে বিয়ে থাকবে না, সে জেনা করবে। আফগান বলবে হিট হতে বুঝে ওবা তো ওবা 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 মিডিয়াওয়ালা থাকুক বাবা এমন করা খাবা।